এটি বিশ্বের সবচেয়ে নির্জন কারাগার। সেল থেকে এর উচ্চতা মাত্র 500 তলা, আর এটি হিংস্র দানবে ভরপুর। যদিও কারাগারটি একটি বরফাবৃত পাহাড়ের উপর তৈরি, তবুও এটি পাহারা দেওয়ার জন্য প্রচুর সৈন্যের প্রয়োজন হয়। শীঘ্রই তাদের সামনে একটি ঘোড়ার গাড়ি এসে থামে। গেটটি ধীরে ধীরে খোলার সাথে সাথে সৈন্যরা তাদের বন্দুক তাক করে অপেক্ষা করতে শুরু করে। যাই হোক, বন্দী যখন বাইরে হেঁটে আসে, তখন তাকে গ্রহণ করার দায়িত্বে থাকা সৈন্যরা তার দিকে তাকায়। তারা কেবল তার বিশাল মুখটিই দেখতে পায়। বন্দী যাতে মাঝপথে পালিয়ে যেতে না পারে, সেজন্য তারা রেলিং ব্যবহার করে তাকে কারাগারের ভেতরে পাঠায়। সে নিরাপদে দরজার কাছে না আসা পর্যন্ত সৈন্যরা বন্দীর হাতে তালা খোলার সাহস পায় না। কিন্তু বন্দী যখন সেলের ভেতরে হেঁটে যায়, তখন সে দেখে সেখানে একজন মহিলা বন্দী হয়ে আছে। দীর্ঘদিন বন্দী থাকা সেই বন্দীটি ওই ঘরের দিকে যেতে চেয়েছিল, কিন্তু পাশের লোকটি তাকে বাধা দেয়। সে দয়াপূর্বক তাকে মনে করিয়ে দেয় যেন সে এখানকার এই মহিলার সাথে ঝামেলা না বাঁধায়। কিন্তু বন্দীটি তা শোনার পর মোটেও গায়ে মাখল না। অপ্রত্যাশিতভাবে পরবর্তী সেকেন্ডেই মহিলাটি ঘটনাস্থলে মারা যান। কিছু সময় পর এই ঘটনাটি বন্দীকে অজ্ঞান করে দেয়। শীঘ্রই ক্ষমা কমিটি অর্থাৎ প্যারোডন কমিটির দিন চলে আসে। বিচারক বন্দীতে শুধরে যাওয়ার একটি সুযোগ দেবেন, তাই তিনি সিদ্ধান্ত নেবেন বন্দীকে সময়ের আগে মুক্তি দেওয়া হবে কিনা।